সকলই তারই ইচ্ছা। এই কথাটা তোমরা সকলেই জানো নিশ্চয়ই। আমিও জানি এই কথাটা, আমিও মনে প্রাণে মানি। তবে এটা নয় যে তোমরা খারাপ কর্ম করে যাবে আর সেটা কিন্তু তারই ইচ্ছা, এটা একদমই নয়। ভগবান কখনোই চান না যে তার ইচ্ছাতে কোনো খারাপ কিছু হোক। ভগবান তো মানুষকে সৃষ্টি করেছেন, মান হুঁশ বলে সৃষ্টি করেছেন, সবথেকে উন্নত প্রাণী আমরা। তাই ভগবান বানিয়েছেন আমাদের ভালো কাজগুলো করার জন্য, খারাপ কাজগুলোর জন্য নয়। ভগবান মানুষ বানিয়েছেন, ভগবান বোম বানাননি, বোমটা বানিয়েছি আমরা। তাই ভগবানের ওপর সব কিছু চাপিয়ে দিলে হয় না। যে খারাপ কিছু হলে সেটাও তার ইচ্ছায় হচ্ছে, মোটেই একদম না। ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, এটা ঠিকই, কিন্তু তার সাথে এটাও ঠিক যে নিজের কর্মটা নিজেকে করে যেতে হবে, অবশ্যই ভালো কর্মটা। খারাপ দিকে একদমই যাওয়া বা প্রভাবিত হওয়া উচিত নয়। খারাপ কর্ম করার পরে কিন্তু কখনোই ভগবানের ওপরে চাপিয়ে দিও না। ভগবান কখনোই এই সমস্ত কিছু খারাপ কর্মের জন্য নিশ্চয়ই আমাদেরকে পাঠাননি। ভগবান সেই সমস্ত জীবগুলোকে পাঠিয়েছেন, নিরীহ জীবগুলোকে, যারা সত্যি মানুষের মতো উন্নত নয়। তারাও কিন্তু অনেক কিছু বোঝে, কিন্তু আমরা বুঝি না। মানুষকেই কিন্তু মানুষ হতে হয়, মানে মানুষকেই কিন্তু মানুষের বাচ্চাকেই বলতে হয় ছোটো থেকে তোকে বুঝিয়ে বুঝিয়ে বড় করলাম। কিন্তু যে গরুর বাচ্চা হয় সে জানে সে গরুরই বাচ্চা, যে কুকুরের বাচ্চা হয় সে জানে সে কুকুরেরই বাচ্চা। কিন্তু মানুষের বাচ্চাকে বুঝে যেতে হয় যে তুই একটা মানুষ, তুই একটা মানুষ, তুই একটা মানুষ। মানুষকে সারা জীবন বুঝিয়ে বুঝিয়ে মানুষ করতে হয়, কিন্তু অন্যান্য প্রাণীদের কিন্তু বোঝাতে হয় না যে তারাও কোন জাতের প্রাণী। তারা যেভাবে জন্মায় সেভাবেই কিন্তু বড় হয়। তাই ভগবান নয়, ভগবান আমাদের জন্ম দিয়েছেন, কর্মটা আমাদের করে যেতে হবে, বুঝলে? আর সেটাই কিন্তু করার চেষ্টা করো সব সময়।